প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন আপনার নিজের ঘরের মানুষ বা পরিচিত কেউ কিভাবে আপনাকে প্রায়শই বিরক্ত করে, চাপ তৈরি করে বা আপনার শান্তি নষ্ট করে? আপনি কি তাদের সঙ্গে সরাসরি মোকাবিলা করতে চান না, কারণ জানেন ঝগড়া বা রাগ সবসময় সমাধান দেয় না? আজকের ভিডিওটি সেই সব মানুষের জন্য যারা শান্তিপূর্ণভাবে বুদ্ধিমত্তার সঙ্গে ঘরের শত্রুকে চুপচাপ শেষ করতে চান। ভিডিওটি দেখতে থাকুন, কারণ আমি আপনাকে দেব এমন 7টি কার্যকর কৌশল যা শুধু আপনার মানসিক শান্তি ফিরিয়ে দেবে না, বরং আপনাকে আরও শক্তিশালী, আত্মবিশ্বাসী ও স্বাধীন করে তুলবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে ভিডিওটি লাইক দেবেন, আপনার মতামত কমেন্টে লিখবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এখানে আনব আরও অনেক গুরুত্বপূর্ণ ও শিক্ষামূলক কন্টেন্ট। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে দেওয়া কৌশলগুলো শান্তিপূর্ণ এবং বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো ধরনের শারীরিক বা অবৈধ কার্যকলাপ এখানে উৎসাহিত করা হয়নি। 1. নিজেকে বুঝুন এবং শান্ত থাকুন। ঘরের শত্রুর সঙ্গে মোকাবেলা করার সবচেয়ে বড় অস্ত্র হল আপনার নিজস্ব শান্তি। প্রথমে নিজেকে জিজ্ঞাসা করুন, কেন এই মানুষটি আপনাকে বিরক্ত করছে? এটি কি তার অভ্যাস, অভিমান, নেগেটিভ চেতনা, নাকি আপনার নিজের কিছু উদাসীনতা? এই প্রশ্ন করার মাধ্যমে আপনি পরিস্থিতি বিশ্লেষণ করতে পারবেন। শত্রুর আচরণ আপনার মানসিক শান্তি নষ্ট করতে দেয়া মানে আপনি তার হাতের খেলনা হয়ে যাচ্ছেন। তাই প্রথম কাজ হল নিজেকে স্থির করা। ধ্যান, শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ বা ছোটখাটো একান্ত সময় কাটানো এখানে সাহায্য করবে। যখন আপনি নিজের ভিতরে শান্তি বজায় রাখবেন, তখন বাইরের চাপের বিরুদ্ধে দাঁড়ানো অনেক সহজ হবে। একটি গুরুত্বপূর্ণ কৌশল হল প্রতিক্রিয়ায় না ভরে প্রতিপক্ষের আচরণকে পর্যবেক্ষণ করা। অনেক সময় আমরা প্রতিক্রিয়া দিয়ে পরিস্থিতি আরও খারাপ করি। চুপচাপ পরিস্থিতি লক্ষ্য করুন। কোন পরিস্থিতিতে শত্রু বেশি আক্রমণাত্মক হয়, কখন সে মানসিক চাপ সৃষ্টি করে। এটি আপনাকে একটি মানচিত্র দেবে কিভাবে শান্তভাবে এগিয়ে যেতে হবে। এই পর্যায়ে আপনি বুঝবেন কোনো কথায় উত্তেজিত না হওয়া, কোনো পরিস্থিতিতে নিজেকে স্থির রাখা আপনার সবচেয়ে বড় অস্ত্র। এই শান্তি এবং আত্মসংযমই হবে ঘরের শত্রুকে চুপচাপ পরাজিত করার প্রথম ধাপ। 2. সীমা নির্ধারণ করুন। শত্রুকে চুপচাপ শেষ করার দ্বিতীয় কৌশল হল সীমা নির্ধারণ। আপনার জীবনে কোথায় না বলতে হবে তা জানা খুব জরুরি। ঘরের শত্রু সাধারণত তখনই শক্তিশালী মনে হয় যখন আপনি তার আচরণের প্রতিক্রিয়ায় সবকিছু মেনে নেন। তাই স্পষ্টভাবে কিন্তু শান্তভাবে নিজের সীমা নির্ধারণ করা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, যদি কেউ আপনার সময় নষ্ট করে বা আপনাকে মানসিক চাপ দেয়, তাহলে নিজেকে স্পষ্টভাবে জানান যে আপনি এই আচরণ সহ্য করবেন না। এটি করা যায় কথার মাধ্যমে বা কার্যক্রমের মাধ্যমে। কোনো ধরনের অপব্যবহার বা হুমকির মুখে আপনি যদি নিজেকে শান্ত রাখেন এবং স্পষ্ট সীমা দেখান, তাহলে শত্রু বুঝতে পারবে যে তার ক্ষমতা এখন আর আগের মতো নেই। সীমা নির্ধারণ মানে শুধু বলার কথা নয়, এটি আপনার কর্মেও প্রমাণ করতে হবে। যদি কেউ আপনার ব্যক্তিগত জায়গা লঙ্ঘন করে, আপনি তাকে বিনা প্রতিক্রিয়ায় বা ধৈর্য সহকারে চুপচাপ সীমা দেখাতে পারেন। সীমা রাখার মাধ্যমে আপনি নিজের মর্যাদা, মানসিক শান্তি এবং আত্মসম্মান রক্ষা করতে পারবেন। স্মরণ রাখুন, সীমা নির্ধারণ মানে রাগ বা ক্ষিপ্ত হওয়া নয়, এটি মানে শক্তিশালী হওয়া, বুদ্ধিমত্তার সঙ্গে নিজেকে রক্ষা করা। 3. কৌশলগত অগ্রসর হন। তৃতীয় কৌশল হল কৌশলগতভাবে শত্রুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। এর মানে আপনি সরাসরি ঝগড়ায় না ঢুকে বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি পরিচালনা করবেন। এক্ষেত্রে পর্যবেক্ষণ, পরিকল্পনা এবং ছোট ছোট পদক্ষেপ অপরিহার্য। প্রথমে লক্ষ্য করুন শত্রুর দুর্বলতা কোথায়। কারো অহংকার, নিজের নিয়ন্ত্রণহীন মনোভাব বা অবহেলা এগুলোই তার দুর্বলতা। আপনি যদি লক্ষ্য স্থিরভাবে রাখেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, তখন প্রতিটি পদক্ষেপ নিখুঁতভাবে পরিকল্পনা করা সম্ভব। দ্বিতীয়ত, শত্রুর শক্তি এবং সীমাবদ্ধতা বুঝে কৌশল তৈরি করুন।
কখন কথা বলবেন, কখন চুপ থাকবেন, কখন কার্যক্রমে অগ্রসর হবেন, এই সব পরিকল্পনা আগেই ঠিক করে নিন। এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং শত্রুর ভুলের সুযোগ তৈরি করবে। তৃতীয়ত, ছোট ছোট পদক্ষেপে প্রভাব তৈরি করুন। মানসিক চাপ কমানো, ধীরে ধীরে তার নেতিবাচক আচরণ এড়ানো, নিজেকে অগ্রাধিকার দেওয়া, এসব কৌশলগত পদক্ষেপের মাধ্যমে শত্রু নিজের ভুল বুঝবে এবং তার প্রভাব কমতে শুরু করবে। এভাবে চুপচাপ এবং কৌশলগতভাবে অগ্রসর হয়ে আপনি শত্রুকে পরাজিত করতে পারবেন। এটি রাগ, প্রতিশোধ বা বিশৃঙ্খলার মাধ্যমে নয়, বুদ্ধিমত্তা, পরিকল্পনা এবং ধৈর্যের মাধ্যমে। 4. নিজেকে শক্তিশালী করুন। ঘরের শত্রুকে চুপচাপ পরাজিত করার চতুর্থ কৌশল হল নিজের শক্তি বাড়ানো। আপনার মানসিক, আত্মিক ও সামাজিক শক্তি যত বেশি হবে, আপনার ঘরের শত্রু আপনাকে প্রভাবিত করতে পারবে না। প্রায়শই দেখা যায় শত্রু তাদের প্রভাব দেখায় তখনই যখন আমরা দুর্বলতা প্রদর্শন করি, আতঙ্কিত বা অনিরাপদ বোধ করি। তাই প্রথমে নিজেকে শক্তিশালী করা খুব জরুরি। নিজেকে শক্তিশালী করার জন্য প্রতিদিন নিজের মানসিক ও শারীরিক শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দিন। সকালে ব্যায়াম, ধ্যান বা নীরব সময় কাটানো আপনার মনকে স্থির রাখে এবং মানসিক চাপ কমায়। নিজের সময়কে মূল্যবান করে তুলুন। যখন আপনি নিজের প্রতি যত্ন নেন, তখন অন্যদের নেতিবাচক প্রভাব কমিয়ে আসে। একটি গুরুত্বপূর্ণ কৌশল হল নিজের আত্মবিশ্বাস বাড়ানো। ঘরের শত্রু সাধারণত এমন মানুষদের লক্ষ্য করে যারা আত্মবিশ্বাসী নয়। তাই প্রতিদিন নিজের কৃতিত্বকে স্মরণ করুন, ছোট ছোট সাফল্যের ওপর মনোযোগ দিন। নিজের শক্তি এবং ক্ষমতায় বিশ্বাস করা শত্রু দমন করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সামাজিকভাবে শক্তিশালী হওয়াও জরুরি। পরিবারের বা বন্ধুদের মধ্যে এমন মানুষদের সঙ্গে সময় কাটান যারা আপনাকে সমর্থন করে, উৎসাহ দেয়। যখন আপনি নিজের চারপাশকে ইতিবাচক শক্তি দিয়ে ঘিরে রাখবেন, তখন ঘরের শত্রুর নেতিবাচক প্রভাব কমে যাবে। শত্রুকে চুপচাপ পরাজিত করার মানে হল সরাসরি লড়াই নয়, নিজেকে শক্তিশালী করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। নিজের আত্মবিশ্বাস, মানসিক শক্তি এবং সামাজিক সমর্থন বাড়িয়ে আপনি এমন এক অবস্থায় পৌঁছাবেন যেখানে শত্রু আর প্রভাব ফেলতে পারবে না। 5. বুদ্ধিমত্তার সঙ্গে সম্পর্ক পরিচালনা করুন। পঞ্চম কৌশল হল ঘরের শত্রুর সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা। অনেক সময় সরাসরি মুখোমুখি হওয়া বা রাগ দেখানো পরিস্থিতি আরও খারাপ করে, তাই সম্পর্ককে কৌশলগতভাবে পরিচালনা করতে হবে। প্রথমে শত্রুর আচরণ লক্ষ্য করুন, কোন সময় সে রাগান্বিত হয়, কোন পরিস্থিতিতে শান্ত থাকে। এই পর্যবেক্ষণ আপনাকে শত্রুর আচরণের একটি মানচিত্র দেবে। এরপর এই তথ্য ব্যবহার করে নিজের প্রতিক্রিয়ায় পরিকল্পনা করুন। কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে, কখন শুধু কাজ দিয়ে প্রভাব দেখাতে হবে, এইসব নির্ধারণ করুন। দ্বিতীয়ত, নিজেকে সীমিত তথ্য দিন। সবকিছু প্রকাশ না করে শুধু প্রয়োজনীয় তথ্য শেয়ার করুন। শত্রু আপনার দুর্বলতা খুঁজে পাবে না। এভাবে সম্পর্ককে একটি ধৈর্য ও বুদ্ধিমত্তার ফ্রেমে রাখুন। তৃতীয়ত, প্রতিদিনের পরিস্থিতিতে ছোট ছোট বিজয় তৈরি করুন। ঘরের শত্রুর নেতিবাচক আচরণ এড়ানো, নিজের কাজের মাধ্যমে প্রভাব দেখানো, শান্ত থাকায় আত্মবিশ্বাস বৃদ্ধি, এসব ছোট পদক্ষেপ মিলে বড় প্রভাব তৈরি করে। চতুর্থত, কখনো কখনো প্রতিপক্ষকে নিজেকে হারতে দিন। সরাসরি প্রতিশোধ নয়, বরং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখুন সে নিজের ভুলে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি চুপচাপ জয় অর্জনের একটি সবচেয়ে কার্যকরী কৌশল। শত্রুর সঙ্গে সম্পর্ককে বুদ্ধিমত্তার সঙ্গে পরিচালনা করা মানে নিজের শান্তি, মানসিক শক্তি এবং কার্যকারিতা বজায় রাখা। এটি একটি দীর্ঘমেয়াদী কৌশল যা চুপচাপ শত্রুকে পরাজিত করে, কিন্তু কোনো ধরনের অশান্তি বা বিরক্তি সৃষ্টি করে না। 6. নিজের লক্ষ্য এবং প্রাধান্য ঠিক করুন। ষষ্ঠ কৌশল হল নিজের লক্ষ্য এবং প্রাধান্য নির্ধারণ করা। ঘরের শত্রু সাধারণত আমাদের অযথা সময় এবং শক্তি খরচ করায়। তাই প্রথমে নিজের জীবনের লক্ষ্য এবং অগ্রাধিকার ঠিক করুন। প্রথমে লক্ষ্য স্থির করুন, আপনি কি চাচ্ছেন? আপনার শান্তি, আপনার কাজ, আপনার সাফল্য বা আপনার সম্পর্ক? যখন লক্ষ্য পরিষ্কার হবে, তখন শত্রুর নেতিবাচক প্রভাব কমে যাবে। আপনি বুঝতে পারবেন কোন পরিস্থিতি এড়ানো উচিত, কোন পরিস্থিতি মোকাবিলা করা জরুরি। দ্বিতীয়ত, প্রাধান্য ঠিক করুন। জীবনে সব কিছুকে একসাথে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাই কোন কাজ বা বিষয় আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তা নির্ধারণ করুন। যখন আপনার শক্তি এবং সময় গুরুত্বপূর্ণ কাজে ব্যয় হবে, তখন ঘরের শত্রুর চেষ্টা বিফলে যায়। তৃতীয়ত, পরিকল্পনা অনুযায়ী কাজ করুন।
প্রতিদিনের কাজ, সময় এবং লক্ষ্যকে মানিয়ে নিন। শত্রুর নেতিবাচক আচরণ আপনার পরিকল্পনাকে ব্যাহত করতে পারবে না। এই ধৈর্য, পরিকল্পনা এবং অগ্রাধিকার বজায় রাখার মাধ্যমে আপনি চুপচাপ জয় অর্জন করবেন। চতুর্থত, নিজের কাজের মাধ্যমে প্রভাব দেখান। ঘরের শত্রু দেখে যে আপনার জীবনে তার নেতিবাচক প্রভাব নেই, তখন সে নিজেই তার প্রভাব হারাতে শুরু করবে। এটি চুপচাপ জয় এবং আত্মশক্তির প্রতিফলন। নিজের লক্ষ্য এবং প্রাধান্য ঠিক রাখা মানে নিজের জীবন, শান্তি এবং শক্তি নিয়ন্ত্রণে রাখা। এটি একটি শক্তিশালী কৌশল যা ঘরের শত্রুকে চুপচাপ পরাজিত করতে সাহায্য করে। 7. ধৈর্য এবং সময়ের শক্তি ব্যবহার করুন। সপ্তম এবং শেষ কৌশল হল ধৈর্য এবং সময়ের শক্তি ব্যবহার করা। অনেক সময় আমরা দ্রুত ফলাফল চাই, কিন্তু শত্রুর বিরুদ্ধে চুপচাপ জয়ের জন্য ধৈর্য অপরিহার্য। প্রথমে শত্রুর আচরণকে পর্যবেক্ষণ করুন। কোন পরিস্থিতিতে সে প্রভাব দেখায়, কখন সে ভুলে যায়। ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করলে আপনি শত্রুর দুর্বলতা এবং তার প্রভাব সীমিত করার সুযোগ পাবেন। দ্বিতীয়ত, সময়কে আপনার বন্ধু বানান। দ্রুত প্রতিক্রিয়া না দিয়ে ধীরে ধীরে পদক্ষেপ নিন। শত্রু নিজের ভুল বুঝবে, কখনো কখনো নিজের নেতিবাচক আচরণের কারণে নিজেই ক্ষতিগ্রস্ত হবে। এটি চুপচাপ জয়ের সবচেয়ে কার্যকরী কৌশল। তৃতীয়ত, ধৈর্য বজায় রাখার মাধ্যমে আপনি নিজের মানসিক শান্তি, শক্তি এবং আত্মবিশ্বাস রক্ষা করতে পারবেন। অনেক সময় চুপচাপ থাকা, পরিকল্পিত পদক্ষেপ নেওয়া এবং সময়ের সঙ্গে পরিস্থিতি পরিচালনা করা সরাসরি মোকাবিলার চেয়ে অনেক বেশি কার্যকর হয়। চতুর্থত, আপনার শান্তি এবং আত্মবিশ্বাস যখন দৃঢ় থাকবে, তখন শত্রু নিজেই তার প্রভাব হারাতে শুরু করবে। ধৈর্য এবং সময়ের শক্তি ব্যবহার করা মানে আপনি চুপচাপ বুদ্ধিমত্তা এবং শক্তির মাধ্যমে ঘরের শত্রুকে পরাজিত করছেন। প্রিয় দর্শক, এই ছিল 7টি কার্যকরী কৌশল। নিজেকে বোঝা, সীমা নির্ধারণ, কৌশলগত অগ্রগতি, নিজের শক্তি বৃদ্ধি, বুদ্ধিমত্তার সঙ্গে সম্পর্ক পরিচালনা, লক্ষ্য ও প্রাধান্য ঠিক করা এবং ধৈর্য ও সময়ের শক্তি ব্যবহার করা। এই কৌশলগুলো শুধু ঘরের শত্রুকে চুপচাপ পরাজিত করবে না, বরং আপনাকে আরও শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং স্বাধীন করে তুলবে। স্মরণ রাখবেন, চুপচাপ জয় মানে সরাসরি অড়াই নয়, বুদ্ধিমত্তা, ধৈর্য এবং নিজের শক্তি প্রদর্শন করা। আপনার শান্তি, আত্মসম্মান এবং মানসিক শক্তি বজায় রাখা সবচেয়ে বড় বিজয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও অনেক গুরুত্বপূর্ণ এবং শিক্ষামূলক কন্টেন্ট নিয়ে আমরা আসব। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে দেওয়া কৌশলগুলো শান্তিপূর্ণ এবং বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো ধরনের শারীরিক বা অবৈধ কার্যকলাপ এখানে উৎসাহিত করা হয়নি।